আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে। তো আজকে আমি করব পেঁপের ভর্তা, কিন্তু এভাবে পেঁপের ভর্তা করলে খেতে দারুণ মজাদার হয়। কেউ বুঝতেই পারবে না যে আপনি পেঁপের ভর্তা করেছেন। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো পেঁপের ভর্তা করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ পেঁপে নিয়ে সেটা ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে এভাবে পিস করে নিছি। এখন পেঁপেটা আমি সিদ্ধ করে নিব। তো পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়ে এভাবে ম্যাশ করে নিয়ে নিছি। এখন একটি কড়াই নিয়ে নিলাম। তো কড়াইতে আমি রেগুলার রান্নার তেল আর একটা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিছি। এখন এটা একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। তো এটা আমি একটু নরম করে ভেজে নিব। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে সেই জন্য। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম একটা ডিম। এখন ডিমটা আমি খুব ভালোভাবে ঝুরি করে ভেজে নিব। তো আমার ডিমটা ঝুরি করা হয়ে গেছে। এখন এখানে আমি ম্যাশ করে রাখা পেঁপেটা দিয়ে দিব। আর পেঁপেটা দিয়ে এটা অনবরত নেড়ে আমি 5-6 মিনিটের জন্য রান্না করে নিব। এ সময় অবশ্যই চুলার ফ্লেমটা লো হিটে রাখবেন। তো এটা অনবরত নেড়ে ভেজে নেবেন, তা না হলে নিচে আবার লেগে যেতে পারে। তো আমি পুরো রান্নাটাই কম তেলে করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আরও তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো ভর্তাটা আমার প্রায় হওয়ার দিকে। তো এখন আমি ম্যাগি মশলাটা একটু দিয়ে দিলাম, এতে করে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার ভর্তাটা হয়ে গেছে। ইচ্ছা করলে পর্যায়ে আপনারা একটু ধনিয়া পাতাও দিতে পারেন। তো এখন আমি ভর্তাটা নামিয়ে নিব। তো আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।